আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব মুরগির বাচ্চার ব্রুডিংয়ের পর অর্থাৎ 10 থেকে 20 দিনের মধ্যে যে ঠান্ডা লাগে তার সঠিক কারণ, প্রতিরোধের উপায় ও চিকিৎসা। ঠান্ডা মূলত একক কোনো রোগ নয়, ইহা অনেকগুলো রোগের বহিঃপ্রকাশ মাত্র। অর্থাৎ ঠান্ডার সাথে ইকোলাই, সালমোনেলা, করাইজা, রানীক্ষেত ও ব্রঙ্কাইটিসও থাকে। মূলত বাচ্চার প্রথম 10 দিনের ম্যানেজমেন্টের ভুল ও প্রকৃতিগত কিছু ভুলের কারণেই মুরগির বাচ্চার ঠান্ডা লাগে। মুরগির বাচ্চার ঠান্ডা লাগার কারণ মূলত বাচ্চার ব্রুডিং ঠিকমতো না হলে, অর্থাৎ ব্রুডার নিউমোনিয়া হলে, ব্রুডিংয়ে অতিরিক্ত অ্যামোনিয়া হলে, লিটার যদি ভেজা ভেজা থাকে তাহলে ঠান্ডা লাগতে পারে, অল্প জায়গায় বেশি মুরগি পালন করলে এটা হতে পারে, লিটার অত্যাধিক শুকনা থাকলে বা লিটার গুঁড়া ও ডাস্ট বেশি থাকলে হতে পারে, মুরগির বাচ্চার গায়ে সরাসরি বাতাস লাগলে এটা হতে পারে, বেশি ঠান্ডা বা বেশি গরম এরম পরিবেশে মুরগির ঠান্ডা লাগতে পারে, রাতে বেশি ঠান্ডা ও দিনে বেশি গরম এমন হলেও হতে পারে। মুরগির বাচ্চার ঠান্ডা লাগার লক্ষণগুলো: ছোট ছোট হাঁ করে নিঃশ্বাস নেবে, নাক দিয়ে পানি পড়বে, অনেক সময় শ্বাস টানবে, চোখের পাতা ফুলে যাবে, মুখ ফুলে যায় ও নাক ছিটকায়, অনেক সময় মুরগির পাখা ঝুলে যায়, মুরগিকে ফোলা ফোলা দেখা যায় বাট তার ওজন কম থাকে, খাদ্য গ্রহণ কমে যায়, অনেক সময় পায়ের জয়েন্ট ফুলে যেতে পারে, মুরগি সবুজ পায়খানা করতে পারে, মুরগি এক জায়গায় দাঁড়িয়ে ঝিমাবে বা এক পাশে বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে। মুরগির বাচ্চার ঠান্ডার প্রতিরোধের উপায়, এক্ষেত্রে প্রথমে আসবে ব্রুডিং। ব্রুডিংয়ে তাপমাত্রাটাই মেন, বাট আমরা অনেকেই তাপমাত্রা থেকে ওষুধ খেয়ে বেশি গুরুত্ব দিই, বাট এটা ভুল। ব্রুডিংয়ে স্ট্রিক্টলি তাপমাত্রা মেনটেন করতে হবে। এক্ষেত্রে প্রথম সপ্তাহের জন্য 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে, দ্বিতীয় সপ্তাহের জন্য 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেনটেন করতে হবে। অনেক সময় রাতেবেলা তাপমাত্রা মেনটেন করতে পারি না, সেক্ষেত্রে বুডারের উপরে আমরা পেপার দিতে পারি। তাছাড়া যদি রাতে বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও করে রাখতে হবে। অনেক সময় আমরা দিনের বেলা লাইট জ্বালিয়ে রাখি না, বাট এটা ভুল, দিনে অবশ্যই লাইট জ্বালিয়ে রাখতে হবে। এরপরে আসতেছে লিটার ব্যবস্থাপনা। ব্রুডিংয়ের প্রথম 2-3 দিন অবশ্যই পেপার দিতে হবে, বাট পেপার যেন বেশি ভিজে না যায় বা পায়খানা দিয়ে সেটা নষ্ট হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং প্রতিদিন একবার করে পেপার পাল্টিয়ে দিতে হবে। পেপার শেষ করার পরে আমরা লিটার দেব, তো লিটারটা যেন অত্যাধিক ভেজা না হয় বা অ্যামোনিয়া হয়ে না যায়, আবার লিটারের জন্য বেশি ডাস্ট না থাকে সেদিকেও খেয়াল করতে হবে। লিটারে অবশ্যই ধানের তুষ ব্যবহার করতে হবে, কাঠের গুঁড়া বা ধানের কুড়া ব্যবহার করা যাবে না। অর্থাৎ লিটারে বেশি গুঁড়া বা ডাস্ট থাকে এই ধরনের লিটার ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে বুডার নিউমোনিয়া হবে এবং বুডার নিউমোনিয়া থেকে পরবর্তীতে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। পানি ব্যবস্থাপনা, ব্রুডিংয়ে প্রতিদিন জীবনমুক্ত পানি সরবরাহ করতে হবে, পানি যেন অত্যাধিক ঠান্ডা না হয় এদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া পানিতে কিছু ভেষজ ঔষধ যেমন আদা, রসুন, তুলসী পাতা, হলুদ এগুলো প্রতিদিন ব্রুডিংয়ের প্রথম দিন থেকেই একবার করে দেওয়া যেতে পারে। তাছাড়া ব্রুডিংয়ের প্রথম 15 দিন রাতের বেলা অবশ্যই পিএইচ দিতে হবে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার আক্রমণ কম থাকবে যা ঠান্ডা প্রতিরোধ করবে। এরপর খাদ্য ব্যবস্থাপনা, শুরুতেই আমরা অনেকে খুদ, চাল ভাঙা, ভাত বা কুড়া মুরগির বাচ্চাকে খাবার হিসেবে দিই, কিন্তু এটা করা যাবে না। শুরুতে যদি ভালো মানের খাবার দেওয়া যায় তাহলে মুরগির গ্রোথটা ভালো থাকবে, তার ধকল প্রতিরোধ হবে এবং পরবর্তীতে ঠান্ডা ও অন্যান্য রোগ কম আসবে। তাই প্রথম 20 দিন আমরা অবশ্যই মুরগিকে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার খাবার দেব। এক্ষেত্রে প্রথম 7 দিন 5 থেকে 6 বার করে খাবার দেব, পরবর্তী দিনগুলোতে 4 বার করে দেব, পরবর্তীতে আস্তে আস্তে 3 বার করে মানে দিনে 3 বার করে খাবার দিব। মুরগির বাচ্চার ইমিউনিটি বা ধকল প্রতিরোধের জন্য প্রথম 5-7 দিন আমরা ইমিউন বুস্টার যেমন লাইসোভিট, মুরাপ্লাস, ভিটামিন সি দিতে পারি। তাছাড়া ব্রুডিংয়ে প্রথম 3-4 দিন আমরা প্রোবায়োটিক দিতে পারি, তবে প্রোবায়োটিক অবশ্যই অ্যান্টিবায়োটিকের সাথে মিশিয়ে দেওয়া যাবে না। 6তম দিনে আমরা যে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেব, এই ভ্যাকসিনের সাথে আমরা ঠান্ডার ভ্যাকসিনটাও দিতে পারি, অর্থাৎ নিউক্যাসল ডিজিজ এবং ইনফেকশাস ব্রঙ্কাইটিসের ডিজিজ
একসাথে ভ্যাকসিন বাজারে পাওয়া যায়। বিশেষ করে বেসরকারি কোম্পানি কিছু ভ্যাকসিন আছে, যেমন ইনসেপ্টার ভ্যাকসিন আছে, IBND, এটা আমরা দিতে পারি। এটা পানির সাথে মিশিয়ে দিলে মুরগির বাচ্চাকে দেওয়া যায়। এটা দিলে আপনার রানীক্ষেতও প্রতিরোধ হবে, পাশাপাশি ঠান্ডাও প্রতিরোধ হবে। আবার নোবিলিসের একটা ঠান্ডার ভ্যাকসিন আছে, IB4/91। এই ভ্যাকসিনটা দিলেও বাচ্চার ঠান্ডার ডোজ হয়ে যাবে। পরবর্তীতে 6 থেকে 9তম দিন, এই 3 দিন আমরা ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণের জন্য মাল্টিভিটামিন, যেমন মেগাভিট, WS, রেনা WS, অ্যানাবলিক, ভিটামিন AD3E, এগুলো দিতে পারি। তবে এক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে দিতে হবে। 10 থেকে 12তম দিনে আমরা অবশ্যই কিডনি টনিক দেব। 13 থেকে 15তম দিন আমরা জিঙ্ক দেব এবং 16 থেকে 18তম দিন আমরা লিভার টনিক দেব। আর এই সময় অবশ্যই দুপুরে টক্সিন বাইন্ডার দেব। প্রথম 15 দিন আমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে মেনটেন করতে পারি, আশা করি আমাদের মুরগির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা একেবারেই থাকবে না। মুরগির বাচ্চার ঠান্ডার চিকিৎসা, ঠান্ডার সাথে যদি চুনা পায়খানা থাকে সেক্ষেত্রে আমরা এন্ড্রোসিন ও কোসমিক্স প্লাস একসাথে দিতে পারি। এন্ড্রোসিন 1 ml 1 লিটার পানি এবং কোসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটার পানিতে দিতে হবে। সাথে ভিটামিন সি 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানি, নাপা 1 ml 3 লিটার পানি, কিডনি টনিক 1 ml 1 লিটার পানি এবং সাথে চিনি 10 গ্রাম 1 লিটার পানিতে দিতে পারি। আর যদি ঠান্ডা ও ঝিমানোভাব থাকে, সাথে সবুজ পায়খানা থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন অথবা ফ্লোরফেনিকল অথবা নিওমাইসিন এর যে কোনো একটা, আর সাথে ডক্সিএভেট দিতে পারি। এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন 1 ml 1 লিটার পানি, নবফ্লোর আধা গ্রাম 1 লিটার পানি, নিওমাইসিন 1 গ্রাম 1 লিটার পানি, আর সাথে ভিটামিন সি 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানি, নাপা 1 ml 3 লিটার পানি, কিডনি টনিক 1 ml 1 লিটার পানি এবং সাথে স্যালাইন দিতে পারি। চেষ্টা করলাম মুরগির বাচ্চার ঠান্ডা প্রতিরোধ এবং ঠান্ডা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রয়োজনীয় পরামর্শের জন্য যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।